ভাই, আপনার পিতা মাতাকে কিভাবে প্রেম করতে হবে, কিভাবে তাদের দেখভাল করতে হবে, কিভাবে তাদের ঠিক করে নিতে হবে, কিভাবে তাদের সঙ্গে কথা বলবেন, কিভাবে তাদের সেবা করবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিটি মা এবং বাবাকে আজ শুনতে হবে। আর আজকে প্রতিটি ভাই বোনকে জানতে হবে। আসুন পবিত্র শাস্ত্র থেকে কিছু মূল্যবান বিষয়কে আজকে আমরা শিখব। বাইবেল বলে, তোমার মা এবং পিতাকে সমাদর করো। তোমার পিতা মাতাকে প্রেম করা ছাড়া তাকে সমাদর করা সম্ভব নয়। যাকব যোসেফকে প্রেম করেছেন। 17 বছর যাকব তার প্রিয় পুত্র যোসেফকে লালন পালন করেছেন। আর এখন যোসেফ যে মিশর দেশে যিনি শাসন করছিলেন, প্রধানমন্ত্রী অবস্থাতে উচ্চ অবস্থাতে গিয়ে ও আশীর্বাদ প্রাপ্ত হয়ে উঁচু স্থানে পৌঁছানোর পর ও সেটেল হয়ে গেছে, কিন্তু পিতাকে উনি ভুলে যাননি। ওর বিয়ে হওয়ার পর ও প্রধানমন্ত্রী হওয়ার পর ওর সন্তান হওয়ার পরেও পিতাকে ভুলে যাননি। পিতা, আপনি আমার কাছে চলে আসুন। পিতা, আপনি আমার কাছে চলে আসুন, আমি আপনাকে দেখভাল করব। এইভাবে পিতার কাছে সংবাদ পাঠিয়েছে। কখন? বলুন, বড় হয়ে যাবার পর, বিবাহ করার পরে, প্রধানমন্ত্রী হয়ে যাবার পরে। প্রেম করা যোসেফ প্রিয় পিতাকে আহ্বান করেছেন, পিতা আপনি আমার কাছে আসুন, আমার সঙ্গে থাকুন। এভাবে ডেকেছেন। তার নিজের পিতাকে প্রেম করেছেন, এই জন্য তার পিতাকে সঙ্গে নিয়ে এসে দেশের উপরে শাসন করছে সম্রাট ফৌরনের উপস্থিতিতে পরিচয় করাচ্ছেন। ভাই, আপনার পিতা মাতা পরিচয় করানোর বিষয়ে আপনি কখনো লজ্জিত হবেন না। আপনি কখনো লজ্জা করবেন না। হতে পারে তারা পড়াশুনো জানে না, হতে পারে সুন্দরতা নেই, হতে পারে ধন সম্পত্তি নেই, কোনো সমৃদ্ধি হয়তো নেই, কিন্তু ধ্যান দিন, যদি আপনি এই জগতে আছেন তবে তাদের জন্যতেই আপনি আছেন। এই সত্যকে ভুলবেন না। আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যিনি আপনাদের সংসারে পরিচয় করিয়ে দিয়েছেন, ওনাদেরকে এই জগতে পরিচয় করানোর জন্য আপনি কখনো লজ্জিত হবেন না। যখন আপনার পিতা মাতা এই জগতে পরিচয় করিয়ে দিচ্ছে আপনার শরীরেতে, আপনার একটি সুতো ছিল না, একটি সুতো ঘুষিরূপ আপনার দেহেতে ছিল না। আপনার পরিচয় করিয়ে দিতে তারা লজ্জাবোধ করেননি। আপনার পিতা মাতা যে ভালো পোশাক ধারণ করেছেন, জগতে তাদের পরিচয় করাতে লজ্জাবোধ করবেন না। প্রিয় ভাই ও বোন, যোসেফকে দেখুন, তার পিতাকে পরিচয় করিয়ে দিচ্ছে কার সঙ্গে? সম্রাট ফৌরনের সঙ্গে। এ আমার পিতা আছে। কি? এ আমার পিতা আছে। প্রিয় ভাই ও বোন, আমরা আমাদের জীবনে পড়াশুনো না করে দুষ্টুমি যখন আমরা করি, পড়াশোনায় অসফলতা হই, পড়াশোনা যখন ফেল করে ফেলি, এটা ভুলবেন না, আপনি একা ফেল করেন না। আপনার সাথে আপনার মা ফেল করেন, পিতা ফেল করেন, আপনার পরিবারের সবাই ফেল করে যান। আমি আমার পড়াশুনোর দিনেতে আমার পিতা মাতাকে ফেল করিয়েছি, আমার পরিবারের মধ্যে আমি অপমান করেছি। আমার লজ্জায় মা মাথা নিচু করে নিয়েছে, এখনো পর্যন্ত মনে আছে। ওই দিন আমার মাকে আমি পরিচয় করিয়েছি, এ একজন অকারণের বেকারের একটা ছেলের মা আছে, পরিচয় করিয়েছি। আপনার পিতামাতাকে আপনি কিভাবে পরিচয় করাচ্ছেন? এ চোরের পিতামাতা আছে এভাবে, একজন দুষ্টর পিতামাতা আছে এভাবে, একজন মদ্যপানকারী পিতামাতা আছে এভাবে। কার সমান? ওই দিন আমার মা একজন অকেজো ছেলেটির মা আছে এভাবে। আমি মায়ের পরিচয় আমি সবার সঙ্গে করিয়ে দিয়েছিলাম। আপনার পিতামাতাকে কিভাবে পরিচয় করিতে চলেছেন শুনুন। ওই দিন যোসেফ তার পিতারই ফৌরনের সম্মুখে কিভাবে পরিচয় করিয়েছেন জানেন কি আপনি? প্রধানমন্ত্রী পিতা আছে এইভাবে যোসেফ তাকে পিতার পরিচয় করিয়েছিলেন। এই আছে, আপনার পিতা মাতাকে আপনি তা দিতে পারেন। সম্মান,
মায়েরা, পিতারা, দয়া করে শুনুন। সাধারণভাবে আমাদের সন্তানরা পড়াশুনো করে, এরা যখন বড় হয়ে ওঠে, কার নাম বলে থাকে তা বলুন। আপনার নাম বলেন। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কার পুত্র আছো, পিতারা শুনছেন কি, মায়েরা শুনছেন কি? আপনার পুত্র, আপনার কন্যা, আপনার নামকে গর্বের সাথে বলতে পারবেন, আমি অমুকের পুত্র আছি। এভাবে গর্বের সঙ্গে বলতে পারবেন। আমি জিজ্ঞেস করছি পিতা এবং মায়েরা, আপনার পুত্র এবং কন্যা, সে ওদের বন্ধুর সঙ্গে হোক বা স্কুলেতে হোক বা বাইরে হোক বা কোথাও হোক, কার সন্তান আছো জিজ্ঞেস করতেই ওর পুত্র কি? ওই যে ওই গলির ভিতরে যে আছে, ওই মদ্যপানকারীর পুত্র আছে আমি, এই বলবেন কি? ওই ঝগড়াটের পুত্র আছে আমি, এই বলবেন কি? ওই ব্যভিচারিণীর পুত্র আছে আমি, এই বলবেন কি? ডিভোর্স নিয়েছে, আলাদা হয়ে গেছে ওই স্ত্রী পুত্র আছে আমি, এই বলবেন কি? আমি জিজ্ঞেস করছি পিতা ও মায়েরা, আপনার পুত্র কন্যা এই জগতের গর্বের সহিত বলতে পারেন এইভাবে যদি আপনি বেঁচে থাকেন, তো এই ছিল ওদের জন্য সবচেয়ে বেশি উপহার আছে। ভাই, আজকে পুত্র যেখানেই যাক না কেন, আমি সতীশ কুমার মহাশয়ের পুত্র আছি, এইভাবে বলে ও নিজেকে সে গর্ববোধ করেন। এ বিষয়ে আমি গর্ব করছি না, ঈশ্বর যে অনুগ্রহ দিয়েছে সেইটাই আমি বলছি। আপনার কন্যা, আপনার পুত্র আপনাকে বলে গর্ব করবেন, কেননা আমার পিতা অমুক ব্যক্তি আছে, আমার মা অমুক ব্যক্তি আছে। প্রিয় যুবকরা, একটু মন দিয়ে শুনুন। একদিন আসতে হবে, তোমার পিতা ও তোমার মা গর্ব করে বলতে পারবে, এ আমার পুত্র আছে, এ আমার কন্যা আছে। আমি প্রভুর কাছে চাইছিলাম কি জানেন, একদিন আমার সন্তান এত উঁচু স্থান পর্যন্ত পৌঁছাবে যেন আমি বলতে পারি কি আছে জানেন কি, আমি প্রিন্সের পিতা আছি, এই সুভাষের আমি পিতা আছি। প্রিয় ভাই বোন, কিছু বুঝতে পারছেন? শিশুবেলাতে আমরা পিতা মাতার নাম বললা আমরা সম্মান মনে করতাম। এ পিতামাতা আমাদের দিয়েছে, উপহার আছে। বড় হবার পর যেন আপনার নামেরা বলতে পারে, আমি অমুক ব্যক্তির পিতা আছি, অমুক ব্যক্তির মা আছি। এইভাবে তোমার পিতা মাতা আপনার নাম বলে এইভাবে তারা পরিচয় দিতে পারে, এ আপনার জন্য এবং ওদের জন্য উপহার আছে। কি করতে চলেছেন পিতা, কি করতে চলেছেন মা? আপনার সন্তান আপনাকে দেখিয়ে গর্ব করতে পারে। প্রিয় যুবকদের কাছে জিজ্ঞেস করছি, আপনি কি হতে চলেছেন? কালকে দিন তোমার পিতা মাতাকে কিভাবে সম্মান করতে চলেছ? আমার ছোটবেলায় আমার মা আমার জন্য অনেক অপমান হয়েছে, যখন আমার প্রভু আমার জীবনে আসেনি। প্রভু আমার জীবনে আসার পরে আমি যখন প্রভু সেবা কাজকে করার জন্য বোঝার সহিত নির্ণয় নিয়ে প্রভু সেবা কাজ করছিলাম, আমার মার সঙ্গে যারা দেখা করত তার সঙ্গে মিলে কি বলতেন জানেন কি? রাজমাতা। কি বলতেন? রাজমাতা। এইভাবে আমার মাকে ডাকলে অনেক ও খুশি হতো। প্রিয় যুবক ভাইয়েরা, আপনার মা রাজমাতা হিসেবে থাকতে হবে, এটা ভুলবেন না। ভাই, ওই দিন যোসেফ ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওর পিতা কি বলে এভাবে পরিচয় করিয়ে দিতে জানেন কি? আমি এই দেশের প্রধানমন্ত্রী যোসেফের পিতা আছি। এই আছে সম্মান। এই যে যোসেফের পিতাকে তিনি সম্মান দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, যুবক ভাইয়েরা, আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ব্যবহারযোগ্য হতে হবে, উত্তম জায়গাতে পৌঁছাতে হবে। কালকের দিনে আপনার পিতামাতা যেন আপনার নাম বলতে পারে, আমি অমুকের ব্যক্তির পিতা আছি, অমুক ব্যক্তির মা আছি। ভাই, একদিন আমার মা আমাকে একটি কথা বলেছিলেন, কি আছে জানেন কি? কিছু লোকরা ট্রেনে যাত্রা করছিলেন আর বসেছিল, ওখানে কিছু লোক নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমার দ্বারা প্রকাশিত করা হয়েছে কালভেরি ক্রান্তি ম্যাগাজিন, ওর মধ্যে একজনের হাতে ছিল ম্যাগাজিন। একটি ব্যক্তি পড়ছিল আর সামনে সেই ব্যক্তি পড়ার পরে ম্যাগাজিনটা আমাকে দেবে, আর এভাবে তাদের মধ্যে কথা বলছিলেন। এরা বলছিলেন, জানা নেই কে আছে এই সতীশ কুমার,
খুব ভালো আর্টিকেলকে এখানে লিখেছেন আর মহান সেবা কাজকে করছেন। এইভাবে নিজেদের মধ্যে অনেক গর্ব করছিল। তো পাশে আমার মা বসে সেখানে শুনছিলেন। এরা কথা বলার সময় তোর মাকে জিজ্ঞেস করেছেন, আপনি জানেন কি সতীশ কুমার কত সুন্দর বাক্য বলেন, সুন্দর আর্টিকেল লেখেন, জানেন এই কোন মায়ের পুত্র আছে, আপনি জানেন কি তার বিষয়? তখন মা বললেন, ও আর কেউ নয়, ও আমার পুত্র আছে। আমার যুবক ভাইরা, আপনার বিষয় নিয়ে যদি কেউ চর্চা করে, আপনার বিষয় নিয়ে যদি কেউ কথা বলে, আপনার পিতামাতা যেন গর্ব করতে পারে এমনভাবে আপনি চলুন। আজ যদি আপনি দুষ্টুমি করতে থাকেন, আপনি পাপময় কার্য করেন, আপনি মেয়েদের জীবন নষ্ট করছেন, আপনি কোনো ভালোবাসার মধ্যে পড়ে গিয়ে পড়াশুনো ছেড়ে দিয়ে বিবাহ করার আগে প্রেগনেন্ট হয়ে হসপিটালেতে অবসান করিয়ে পিতা মাতাকে অপমান করে তারা বেঁচে থাকতে তাদের এই মেরে ফেলার এই চেষ্টা করবেন না। আপনার পিতা মাতাকে সম্মান করা মানে যেখানে আপনার বিষয় নিয়ে লোকরা কথা বলুক, পিতা মাতা গর্ব করবেন, গর্ব করতে পারে আপনাকে এমনভাবে চলতে হবে। এ কখন সম্ভব আছে জানেন কি ভাই? যখন যিশু আমার জীবনে আসেনি, আমি আমার পিতা মাতাকে অনেক দুঃখ দিয়েছি। আমার মা কি বলতেন জানেন কি? পুত্র, যদি তুমি আমার গর্ভে ধারণ না হতে তবে ভালোই হতো, আমার পেট থেকে যদি জন্ম না নিতে ভালোই হতো, এই বলে কাঁদতেন। কখন? যখন খ্রিস্ট আমার জীবনে আসেনি তখনই। খ্রিস্ট আমার জীবনে আসার পরে ওই সতীশ কুমার আর কেউ নয়, আমার পুত্র। এই কথাকে বলার জন্যে আমার মা অনেক গর্ববোধ করেছেন, ও নিজের মধ্যে অনেক সম্মান পেয়েছে। কারণ জানেন, যিশু এই অকেজো জিনিসকেই প্রিয় পাত্র তৈরি করেছেন। যে খ্রিস্ট এই উপযুক্ত পাত্র বানিয়েছেন, ওই খ্রিস্টই আপনার জীবনকেও ভাই বোন, আপনার জীবনকেও পরিবর্তন করতে পারেন। আপনার পিতা মাতা আপনাকে নিয়ে গর্ব করতে পারে। কখন? আপনার জীবনকে প্রভুর কাছে দেবেন তখন। আপনার জীবন প্রভুর কাছে সমর্পণ না করে, আপনার হৃদয়কে প্রভুর জন্য স্থান না দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, অকারণে ঘুরে বেড়াবেন, পাপময় কার্য করবেন, মন্দ সঙ্গ, মন্দ অভ্যাসের আপনি অভ্যাসে পরিণত হন, তো পিতা মাতাকে দুঃখ দেবেন। আজকে একটা নির্ণয় নেবেন কি, আমার বিষয়ে যদি কেউ কথা বলে, আমার মা গর্ব অনুভব করবে, গর্ব করে এমনভাবে চলতে হবে। ভাই, ওই দিন যোসেফ নিজের পিতাকে ফরোর কাছে যখন নিয়ে গেছে, যোসেফ তখন কোন পদে আছে? প্রধানমন্ত্রী পদেতে। কোন পদেতে? প্রধানমন্ত্রী পদেতে। অনেক গর্বের সাথে নিয়ে গেছেন। ওই দিন ওই প্যালেসেতে যাকব যখন হেঁটে যাচ্ছে তখন ও কত গর্ব করেছিলেন, কত ও খুশি হয়েছিলেন। কিন্তু ধ্যান দিন, যাকব কোথা থেকে এসছে? যে দেশে দুর্ভিক্ষ পড়েছিল ওই দেশে এসছে। কোন পরিস্থিতিতে এসছিল? দুর্ভিক্ষে পড়েছিল, ক্ষুধার কষ্টে যন্ত্রণার মধ্যে তখন এসছিল। ও কোন পরিস্থিতি ছিল? গরিব পরিস্থিতিতে। দয়া করে শুনুন, ওই দিন বাস্তবে যাকব গরিব অবস্থায় ছিল ভাই, কিন্তু ও জন্ম দিয়েছিল সে পুত্র। যাকবকে কি করেছেন? হ্যাঁ, উত্তম স্থানে দাঁড় করিয়েছেন। যুবক ভাইরা, পিতা মাতা সে গরিব হতে পারে, কিন্তু আপনাকে ব্যবহারযোগ্য হওয়ার দ্বারায় আপনি উত্তম স্থানে বসার জন্য আপনার পিতা মাতাকে সম্মান করতে পারেন। দ্বিতীয়, যাকব যখন ওই রাজ্যতে ফরোনের প্যালেসে যখন ও পা রেখেছেন, তারপর কে কাকে আশীর্বাদ দিয়েছেন জানেন কি আপনি? ফৌরন যাকবকে আশীর্বাদ দিয়েছেন না যাকব ফৌরনকে আশীর্বাদ দিয়েছেন? বলুন, বাস্তবে কে কাকে আশীর্বাদ দেন? যে ধনী হয় তাকে সেই গরিবকে সে আশীর্বাদ দেন, বড়লোক গরিবকে আশীর্বাদ দেন, মহান লোক গরিবকে আশীর্বাদ করেন। তারপরে যাকব ফৌরন যে সম্রাট আছে তাকে আশীর্বাদ দেন। এ কিভাবে সম্ভব? দয়া করে ধ্যান দিন। ফৌরন কে ছিলেন? মিশর দেশের উপরে শাসন করার সম্রাট।
যাকব একজন গরিব ছিল, গরিব আছে, কিন্তু ভুলবেন না যাকব এক রাত ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেছেন। কিসের জন্য? ঈশ্বর সদাপ্রভু, যত সময় তুমি আমাকে আশীর্বাদ দেবে না তত সময় আমি তোমাকে ছাড়ব না। অনুরোধ করেছেন, প্রার্থনা করেছেন, বিলাপ করেছেন। ওই যে রাতেতে ঈশ্বর যাকবকে, যাকব, আজ থেকে তোমার নাম আর যাকব নয়, আজ থেকে তোমার নাম ইসরায়েল হবে। এইভাবে ঈশ্বর যাকবকে কি করেছেন? আশীর্বাদ দিয়েছেন। এখন যাকব কি হয়েছেন? আশীর্বাদিত হয়েছেন। এখন যাকবের মধ্যে কি আছে তা বলুন? ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন সেই যাকবই। জন্ম নিয়েছেন কে আছেন? যোসেফ। গরিব আছে, কিন্তু তবুও ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আজকে আমাদের মধ্যে কেউ গরিব আছেন কি? আমি গরিব পুরুষ আছি, গরিব স্ত্রী আছি, ঠিকভাবে পড়াশুনো করতে পারেন, পড়াশুনো করেও নি। তবে শুনুন, আপনি সেই গরিব স্ত্রী, গরিব পুরুষ হতে পারেন, কিন্তু তবুও ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকতে পারে। ওই দিন যাকব গরিব ছিলেন, মানে সে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে এসেছিলেন, ক্ষুধার্ত ছিল, খাওয়ার জন্যে ও এসেছিলেন, গরিব ছিল, কিন্তু শুনুন, ঈশ্বরের অনন্তকালের আশীর্বাদকে পেয়েছিলেন। ওই আশীর্বাদ যোসেফের কাছেও ছিল। আমি জিজ্ঞেস করছি, মিশর দেশে শাসন করছিলেন যিনি সম্রাট ফিরৌন মহান আছে, নাকি যে তার পেট ভরে খাবারও ছিল না এমন অবস্থার মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, ওই যাকব মহান আছে? তা বলুন, কি বুঝতে পাচ্ছেন? সাধারণভাবে আমরা মনে করি ফৌরনি মহান আছেন। এ সত্য নয়। কেন জানেন? ওই দিন ফৌরন যে খাবার খেতে পাচ্ছিলেন, এর কারণ কি ছিল? ওই যাকবের পুত্র যোসেফের পরিশ্রমের ফল ছিল। এখন মিশর দেশে সমস্ত লোক খাবার খেতে পাচ্ছে, এর কারণ কে আছে? বলুন, কে আছে? বলুন। যোসেফই কারণ ছিল ভাই। ফৌরন খাবার খাচ্ছে, নাই ফৌরনের অধিকারী লোকরা খাবার খাচ্ছে, মিশর দেশে সমস্ত প্রজারা খাবার খাচ্ছে, পেট ভরে এরা সবাই খেতে পাচ্ছিল। সব কারণ কি আছে? যাকবের উপরে ওই আশীর্বাদই যোসেফের উপরে ছিল। ভাই, পিতারা, মায়েরা, আপনি গরিব হতে পারেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদকে আপনি পেয়েছেন তো। ওহি আপনার সন্তানদের জন্য আশীর্বাদ আছে। আপনার কাছে ঘর বাড়ি না থাকতে পারে, ধন সম্পত্তি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, ক্ষেত না থাকতে পারে, জমি না থাকতে পারে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে থাকলে ঈশ্বর আপনার পুত্রকে, না হয় কন্যাকে, উত্তম জায়গাতে নিয়ে গিয়ে আপনার নামকে উঁচু করার জন্য ওই ঈশ্বর সক্ষম আছেন। আজ আমার প্রশ্ন, যুবক ভাই ও বোন, কি করবেন পিতামাতাকে? কিভাবে এই জগতে পরিচয় করিয়ে দেবেন? লোক যখন আপনার বিষয় নিয়ে কথা বলবেন, আপনার বিষয়ে চর্চা করবেন, এরা খুশি হতে পারে এমনই আপনাকে চলতে হবে। বাইবেলে আমরা দেখতে পাই, এই আছে কি, যাকব যোসেফকে অনেক ভালোবেসেছেন, অনেক ভালোবেসেছেন। 17 বছর ধরে যাকব যোসেফকে নিজের কাছে রেখেছিলেন। 17 বছর পরে যাকবের পুত্র অন্যায়ভাবে যোসেফকে অন্যের কাছে বিক্রি করেছেন। যাকব যোসেফকে কতদিন লালন পালন করেছেন বলুন? বলুন, 17 বছর। যুবক ভাই ও বোন, মন দিয়ে শুনুন। পিতা, আমি বড় হয়ে গেছি, আমার বিবাহ হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আর তোমার একা থাকা প্রয়োজন নেই, চলে আসুন, আমি তোমাকে দেখভাল করব। এইভাবে যোসেফ সংবাদ পাঠিয়েছেন। ওই সংবাদ শোনার পর যাকব আর যাকবের সব সন্তানরা অনেক খুশির সহিত মিশর দেশেতে চলে এসছে। তখন যাকবের বয়স কত ছিল? কোনো আইডিয়া? পড়বেন, আসুন, আদি পুস্তক 47 তার 7 পদেতে। পরে যোসেফ আপন পিতা যাকবকে আনিয়া ফৌরনের সম্মুখে উপস্থিত করিলেন, আর যাকব ফৌরনকে আশীর্বাদ
করিলেন, কারণ জানেন যাকবের উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। এই জন্য যোসেফ ওই পুরো দেশের উপরে আশীর্বাদিত হয়েছিলেন। পিতা মায়েরা অভিশপ্ত জীবনযাপন করবেন না, ঈশ্বর থেকে দূরে থাকবেন না। আসুন প্রার্থনা করি, আমরা সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করি। পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, পিতা মাতাকে কিভাবে দেখভাল করতে হয়, কিভাবে দেখাশুনো করতে হয়, যোসেফের জীবন থেকে আপনি কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ স্তুতি দিচ্ছি। পিতা, আমাদের যে জন্ম দিয়েছেন পিতা মাতা, যদি আমি তার উপরে ধ্যান দেই না, যদি তাকে দেখভাল করি না, লক্ষ্য করছি না, এর চেয়ে অধিক অভিশপ্ত জীবন আর কি হবে? এর চেয়ে আর অধিক অভিশপ্ত জীবন কি হবে? বাক্য বলে তোমার পিতা মাতাকে সমাদর করো, তখনই তুমি দীর্ঘ আয়ু পাবে। ওই দিন যোসেফ তার পিতাকে এত সম্মান দিয়েছে কি ও গিয়ে যখন ও প্রধানমন্ত্রীর অবস্থায় ছিলেন ওর পিতাকে সম্মান দিয়েছেন। এই সম্মান আছে। পিতা, এই বার্তা যে যুবক ভাইরা শুনছে, এদেরকে ব্যবহারযোগ্য হতে হবে, উত্তম স্থানে পৌঁছাতে হবে, সম্মানজনকভাবে যেন পিতা মাতাকে পরিচয় করাতে পারেন, এমন অনুগ্রহ করুন আজকে পিতা। আজকে কিছু লোক পিতা মাতার উপরে ধ্যান দেন না পিতা, কমপক্ষে ফোন করেও কথা বলেন না, ছেড়ে দিয়েছে পিতা, অনাথ হিসাবে ছেড়ে দিয়েছে, অসুখে ছেড়ে দিয়েছে, অর্থনৈতিক কষ্টের মধ্যে ছেড়ে দিয়েছে পিতা। আজ তারা অনুতাপ করে নিজের পিতা মায়ের প্রতি দায়িত্বের সাথে তাদের যেন দেখভাল করতে পারে। আপনি সাহায্য করুন পিতা, যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।